স্মেলটা কেমন ভাই? পুরো চকলেটের স্মেল আসতেছে। অ্যাকচুয়ালি এটা নতুন নতুন যখন বের হয়েছিল তখন এটার প্রাইস 10 থেকে 16,000 টাকার মধ্যে এটা সেল হচ্ছিল। এই জিনিসগুলা যত তাড়াতাড়ি সম্ভব ফিক্স করা দরকার, নাইলে মানুষ টিডাব্লিউএস কেমনি ইউজ করবে। ভাই বক্সটা দেখছেন? এটা একটা স্পেশাল বক্স আর আমি অনেক এক্সাইটেড এটা আনবক্স করার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য যেটার মধ্যে কি কি আছে। আগে বলি যে এটা কিসের বক্স। এটা হচ্ছে রেডমি বাডস 4, একটা টিডাব্লিউএস এর বক্স, বাট এটা একটা স্পেশাল এডিশন। হ্যারি পটারের সাথে রেডমি বাডস 4 এর একটা কোলাবরেশনে মিলে তারপর হচ্ছে এই এডিশনটা লঞ্চ করা হয়েছিল এবং স্পেশাল এডিশনের ফিচার্স বা হচ্ছে ইন্টারেস্টিং যদি জিনিসগুলো বলি তাহলে এগুলোর আনবক্সিং এক্সপিরিয়েন্স না অনেক জোস হয়। সো আজকের ভিডিওতে এটা তো একটা রিভিউ থাকবেই, তাছাড়া এটার যে প্রপার একটা আনবক্সিং এক্সপিরিয়েন্স যেটা অনেক ইন্টারেস্টিং সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে অনেক অনেক থ্যাঙ্কস টু টপ টেক জোন আমাদের কাছে এই স্পেশাল এডিশনে টিডাব্লিউএসটা পাঠানোর জন্য। এটা কিন্তু খুব একটা অ্যাভেলেবেল না বাংলাদেশের মধ্যে, মানে কয়েকটা হচ্ছে কোম্পানি এই এডিশনটা সেল করতেছে। সো তারা আমাদেরকে এই স্পেশাল এডিশনটা পাঠাইছে, ওইটাও এত কম সময়ের মধ্যে। সো এগেইন থ্যাঙ্কস টু টপ টেক জোন। রাইট নাও এটার প্রাইস হচ্ছে 4,600 টাকা, তবে এটা নতুন নতুন যখন বের হয়েছিল তখন এটার প্রাইস অনেক ছিল, অনেক বলতে 10 থেকে 16,000 টাকার মধ্যে এটা সেল হচ্ছিল। বাট এখন এটার প্রাইস হচ্ছে 4,600 টাকা এবং টপ টেক জোন এটার সাথে 6 মাসের ওয়ারেন্টিও দিচ্ছে। টপ টেক জোনের ফেসবুক পেজ, তাদের ওয়েবসাইট এবং বাকি সব ইনফরমেশনগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনি চেক করে নিতে পারেন। আর এই পুরো ভিডিওটা জুড়ে বকবক করবো আমি আপনাদের সাথে এনামুল এবং আপনারা দেখছেন টেকটুক। যেই কথা সেই কাজ, আনবক্সিং দিয়েই শুরু করা যাক। বাহ, রাইমিং মিলে গেছে। শুরুতে বক্সে একটু লক্ষ্য করে দেখেন যে বক্সটাই কত প্রিমিয়াম লাগতেছে দেখতে। একদম গোল্ডেন কালারের একটা ফিনিশ আছে ব্ল্যাকের মধ্যে, আর হ্যারি পটার সব জায়গায় লেখা আছে এবং ওইটার একটা আছে না, ওই যে ছোট একটা বল থাকে যে উড়ে, ওইটারও এখানে লোগো এনগ্রেভ করা আছে, মানে লোগোটা দেয়া আছে, আর রেডমি বাডস 4 এর হচ্ছে ব্র্যান্ডিং করা। বক্সটা আপনি আস্তে 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 ওপেন করলে ভেতরে পেয়ে যাবেন একটা কম্পার্টমেন্ট যেখানে অবশ্যই অনেক কিছু আছে। স্মেলটা কেমন ভাই? পুরো চকলেটের স্মেল আসতেছে। অ্যাকচুয়ালি এই বক্সের ভেতরে একটা লেদার টেক্সচার্ড ল্যানিয়ার্ড আছে, যেটা হচ্ছে গোল্ডেন কালার, একটা প্লেটেডও আছে এটার মধ্যে, দেখতে প্রিমিয়াম লাগতেছে। এছাড়া ছোট্ট একটা বক্সের মধ্যে আপনি 2 জোড়া এয়ার টিপস পেয়ে যাবেন। আরেকটা টাইপ A2C কেবল আছে এবং কেবলের মধ্যেও কিন্তু আপনি এটার ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছেন, মানে হগওয়ার্টসের ব্র্যান্ডিং করা আছে কেবলের মধ্যেও। এর নিচে রয়েছে আমাদের রেডমি বাডস 4 হ্যারি পটার এডিশন। এটা একটু সাইডে রাখি, আগে বক্স কন্টেন্ট শেষ করি। অ্যান্ড লাস্টলি পেয়ে যাবেন একটা লেদার টেক্সচার্ড কেস। আনবক্সিং এক্সপিরিয়েন্স জাস্ট নাইস এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে হ্যারি পটারের ব্র্যান্ডিং করা আছে। কেসটা কিন্তু সুন্দর আছে এবং বললাম না একটু আগে যে ছোট একটা বল যেটা হ্যারি পটারে থাকে, ওই বলটাই ডিরেক্ট হচ্ছে কেসের সামনে বসায় দিছে। গোল্ডেন কালারের বলটা অনেক জোস লাগতেছে। এখন মেইন জিনিসে আসা যাক, যেটা আমাদের টিডাব্লিউএস রেডমি বাডস 4 হ্যারি পটার এডিশন। অনেস্টলি ভাই এটার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, কালার কম্বিনেশন খুবই জোস এবং টিডাব্লিউএস এর সামনের দিকে আপনি হগওয়ার্টস এর একটা লোগো পেয়ে যাবেন। যদি আমি এয়ারবাডস গুলোর কথা বলি তাহলে এয়ারবাডস এর মধ্যে আপনি একটা লাইটনিং লোগো পাবেন, যেটা হ্যারি পটারের মাথার মধ্যে থাকে। ভলডেমর্ট যখন ওরে হচ্ছে একটু পাওয়ার দিয়ে দেয়, ওরে যখন টাচ করতে নেয় তখন হচ্ছে ওর মাথার মধ্যে একটা লাইটনিং এর দাগ পড়ে যায়, ওই দাগটাই এটার মধ্যে দেয়া হয়েছে এয়ারবাডস গুলোর মধ্যে। টিডাব্লিউএস এর পেছনের দিকে হ্যারি পটারের লোগো রয়েছে, তার নিচে রেডমি এর লোগো রয়েছে এবং তার নিচে একটা পেয়ারিং বাটন আছে। স্পেশাল এডিশনের টিডাব্লিউএস গুলোর প্রাইসটা নর্মাল টিডাব্লিউএস এর প্রাইসের থেকে একটু বেশি হয়, একটু না মোটামুটি অনেকটাই বেশি হয়। কিন্তু যারা স্পেশাল এডিশন পছন্দ করেন বা যাদের ভাল লাগে এই টাইপের এডিশনগুলো, ভাই তাদের কালেকশনের জন্য এই প্রাইসটা জাস্টিফাইড। মানে তারা দাম বেশি হইলেও কিনবে, কম হইলেও কিনবে, কারণ তারা এগুলি কালেকশনে রাখে। সো ওভারঅল টিডাব্লিউএসটার ডিজাইন, এটার বিল্ড কোয়ালিটি এবং ফিজিক্যাল ওভারভিউ অনেক ভালো ছিল। আপনার কেমন লাগছে কমেন্টে কিন্তু জানান। এয়ারবাডস গুলো কানের মধ্যে ফিটিং ভালো হচ্ছিল এবং ফিটিং যদি ভালো না হয় তাহলে কিন্তু এটার ANC আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন না। হ্যাঁ, এটার মধ্যে ANC আছে এবং ডিফল্ট যে মোড থাকে ওটা তো আছেই, আর ট্রান্সপারেন্সি মোডও আছে। প্রথমে এয়ারবাডটা কানে দেওয়ার পরে যদি ফিটিং ঠিকঠাক না হয় তাহলে এটার মধ্যে যে এক্সট্রা এয়ার টিপসগুলো আছে ওইগুলি চেঞ্জ করে ইউজ করে দেখবেন, তারপর দেখবেন যে ফিটিং ঠিকঠাক হয়ে গেছে। আবার বলে দিচ্ছি, ফিটিং যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আপনি এটার ANC এবং ট্রান্সপারেন্সি মোড ভালোভাবে ইউজ করতে পারবেন না। এই টিডাব্লিউএস এর মধ্যে -35 dB এর ANC রয়েছে। যদি আমি এই প্রাইস রেঞ্জের কথা বলি তাহলে এই প্রাইস রেঞ্জে এখন আপনি অনেক ভালো ভালো টিডাব্লিউএস পেয়ে যাবেন যেটাতে এর থেকে ভালো ANC দিচ্ছে। কিন্তু কথা হচ্ছে, এক তো এটা স্পেশাল এডিশন এবং এটা অনেক আগে টিডাব্লিউএস, প্রায় 2, 2.5, 3 বছর হয়ে গেছে এই টিডাব্লিউএসটা লঞ্চ হয়েছে, বাট আমি এখন এটা রিভিউ করতেছি।
সো যদি ওই দিক আপনি বিবেচনা করেন তাহলে হচ্ছে এটার প্রাইস অনেক বেশি এবং এটার এএনসিটাও অনেক বেশি কম। যদি স্পেশাল এডিশনের কথা বলি তাহলে ঠিক 35D তো গেলে এটা টেকনিক্যাল বিষয়, বাট অ্যাকচুয়ালি ইউজ করার জন্য এটার এএনসিটা কেমন, সত্য কথা বলতে এএনসিটা অনেক ভালো। 35dB যদি আমি বিবেচনা করি তাহলে এএনসি অনেক ভালোভাবে ইউজ করার মতো। ট্রান্সপারেন্সি মোডটাও ভালো ছিল, প্রপার ব্লকেজ এবং হচ্ছে সব কিছুই করতে পারতেছিল এটার এএনসিটা। ট্রান্সপারেন্সি মোডটাও অনেকটাই ভালো ছিল, আপনি বাহিরের কথা মানে মানুষের কথা এবং বাহিরের আওয়াজ সব কিছু মোটামুটি কভার করতে পারে ভালোভাবে। এইটা আবার ভাবেন না যে 35dB এটা ইউজ করা যাবে না, এটা আসলে ভালো ইউজ করার মতো। আমি ইউজ করছি এই জন্য আপনাদেরকে বলতেছি 35dB একদম ফালাই দেওয়ার মতো না। আর টেকনিক্যাল জিনিস এবং হচ্ছে ইউজ করার মধ্যে কিছু কিছু অনেক সময় দেখা যায় অনেক কিছু ভালো হয়ে যায়। সো এইটার এএনসিটা আসলে ভালো কাজ করে। আমি জানি আপনারা অনেক কিউরিয়াস যেটা সাউন্ড কোয়ালিটিটা কেমন, কারণ এটা স্পেশাল এডিশন, সাউন্ড কোয়ালিটিও আপনাদের এক্সপেকটেশন একটু বেশি। সো এটার মধ্যে হচ্ছে 10 মিলিমিটারের ড্রাইভার ইউজ করা হয়েছে এবং সাউন্ড কোয়ালিটি ভাই অ্যাকচুয়ালি ইমপ্রেসিভ। আমি ভাবি না যে এটা সাউন্ড কোয়ালিটি এত ভালো হবে, কারণ এটা 2-3 বছর আগের একটা TWS। সো এখনও এটা সাউন্ড কোয়ালিটি শুনলে আপনার কাছে অনেক ভালো লাগবে। এগেইন প্রাইস রেঞ্জ যদি বিবেচনা করেন তাইলে কিন্তু ভালো লাগবে না। আমি লিমিটেড এডিশনের এবং আগের কথা বলতেছি, ওই হিসাবে এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, ক্রিস্পিনেস ধরে রাখতে পারতেছে, ভোকালসগুলো খুবই ভালো, ক্লিয়ারিটিও এটার মধ্যে অনেক রয়েছে। বেস ট্রাভেল এগুলো বুস্টেড করা ছিল, যেগুলো এখন আমরা বেশি পছন্দ করি এবং রেগুলারলি এখন TWS এর মধ্যে এই টাইপের সাউন্ডগুলো বেশি দেখা যায়। সো সাউন্ড কোয়ালিটি ওয়াজ প্রিটি গুড, আমি স্যাটিসফাইড। এটাতে ডুয়েল মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। আমি আপনাদেরকে একটা ইনডোর এবং আউটডোরের টেস্ট শোনাচ্ছি, তাহলে আপনারা এটার মাইক্রোফোনের একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। এই সাউন্ডটা রেকর্ড করা হচ্ছে রেডমি বাডস 4 হ্যারি পটার এডিশন দিয়ে, এবং এইটা একটা ইনডোর সিচুয়েশন। আরেকটা কথা যদি বলি তাহলে এই TWS এর মধ্যে ইনিয়ার ডিটেকশন আছে, মানে কান থেকে যখন আপনি বাডসটা খুলে ফেলবেন তখন সাথে সাথে হচ্ছে মিউজিক অফ হয়ে যাবে, এবং যখন আবার কানে ইয়ারবাডসটা দিবেন তখন হচ্ছে আবার মিউজিক অন হয়ে যাবে। এই সাউন্ডটা রেকর্ড করা হচ্ছে একটা আউটডোর সিচুয়েশনে, এবং রাস্তাঘাটের মধ্যে আছি, সিচুয়েশনটা একটু নয়েজি। আই হোপ মাইক্রোফোনের একটা ভালো আইডিয়া আপনি পেয়ে যাবেন। TWS এর সাথে কিন্তু IP54 এর ওয়াটার রেটিংও আছে, মানে ওয়াটার এবং স্প্ল্যাশ রেসিস্ট্যান্ট। সো পানির ছিটা ফোটায় কিছু হবে না, বাট পানিতে যদি পড়ে যায়, চুবা টুবা যদি খায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর স্প্ল্যাশ এবং ওয়াটার যে রেসিস্ট্যান্ট, এটা কিন্তু শুধুমাত্র ইয়ারবাডসের জন্য, কেসে আবার পানি টানি ফালায় না, তাইলে আবার ঝামেলা হয়ে যেতে পারে। এই TWSটা আপনি Xiaomi ইয়ারবাডস অ্যাপের সাথে কানেক্ট করতে পারেন এবং কাস্টমাইজেশনও অনেক অপশন আছে। বাট কথা হচ্ছে আমি হচ্ছে আইফোন ইউজ করি এবং আইফোনের মধ্যে আমি যখন Xiaomi TWS এর অ্যাপটা নামাইছি কানেক্টই করতে পারি নাই ভাই, এখন পর্যন্ত স্টিল আমি এটা কানেক্ট করতে পারি নাই। তারপরে আমার আম্মুর ফোন স্যামসাং যেটা আছে ওইটার সাথেও কানেক্ট করার ট্রাই করি, ওইটাতেও কানেক্ট করতে আমি প্রচুর প্যারা খাই। আমি বুঝলাম না মানে এত ভালো একটা ব্র্যান্ড হচ্ছে, এত ভালো ব্র্যান্ড এবং TWS এত ভালো, সো কানেকশন নিয়ে এত প্যারা খাবো আমি কখনো ভাবি নাই। এর আগে হচ্ছে পোকোর একটা TWS, ওইটা নিয়েও আমি কানেকশন নিয়ে সেম প্যারা খাইছি। অ্যাপের সাথে কোনোভাবেই মানে ইজিলি আমি কানেক্ট করতে পারি না, অনেক টাইম লাগছে। তারপর হচ্ছে কানেকশন ওইভাবে হচ্ছে স্টেবল ছিল না, ছুটে যাচ্ছিল, আবার ডিসকানেক্ট হয়ে যায়, এই হয় সেই হয়, কানেক্ট করতেই তো আপনি অনেক প্যারা খাবেন। এরকম একটা অবস্থা হচ্ছে আমি এটাতে ফেস করছি। আমি একদমই এখানে TWS এর দোষ দিচ্ছি না, এখানে আমি আরও কয়েকটা হচ্ছে Xiaomi Redmi যে TWS গুলো আছে ওইগুলো আমি Xiaomi ইয়ারবাডস অ্যাপের সাথে কানেক্ট করতে চাইছি, বাট কেন জানি আমি কানেক্ট করতেই পারতেছিলাম না। আইফোনে তো একদমই হইতেছিল না কানেক্ট, স্যামসাংয়েও অনেক ধরনের ইস্যু আমি ফেস করছি কানেকশন দেওয়ার পরে। এটা TWS এর দোষ আমি একদমই বলবো না, ফুললি হচ্ছে এটা অ্যাপের প্রবলেম। এই জিনিসগুলো যত তাড়াতাড়ি সম্ভব ফিক্স করা দরকার, নাইলে মানুষ TWS কেমনি ইউজ করবে Xiaomi অ্যাপের সাথে সাপোর্টেড TWS গুলা। এনিওয়ে TWS এর মধ্যে আপনি অনেকগুলা কাস্টমাইজেশনের অপশনস পাচ্ছেন, এবং হ্যারি পটারের মধ্যে যেরকম 4টা গ্রুপ থাকে না, ওই গ্রুপের মধ্যে এখানে অডিওর আপনি 4টা অপশনস পাচ্ছেন, যেখানে হচ্ছে মানে সেপারেটলি বা হচ্ছে ডিফারেন্ট মিউজিক আপনি এনজয় করতে পারবেন ওই 4টা মোড সুইচ করে করে। এছাড়া টুকটাক আরও অনেকগুলো ফিচার্সই অ্যাপের মধ্যে রয়েছে, বাট অ্যাপের মধ্যে একটু ঝামেলা আছে। হোপসো এটা সলভ করতে পারে, আমি জানি না শিওর, কারণ আমি তো তাদের কাউকে চিনি না। আমি রিকোয়েস্ট করবো যে ভাই প্লিজ Xiaomi ইয়ারবাডস অ্যাপের এই প্রবলেমটা সলভ করে ফেলেন। ব্যাটারি ব্যাকআপের কথা বললে শকিংলি এই TWS মানে এয়ারবাডসটা থেকে আমি অ্যাপ্রক্স 6 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, এবং কেস থেকে আপনি আরও 3-4 বার চার্জ করতে পারবেন। সো ওভারঅল দেখা যায় 23 থেকে 24 ঘন্টার মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই TWSটা থেকে, হুইচ ইজ ভেরি ইমপ্রেসিভ, বাট নট দ্য প্রাইস। সো ফাইনালি রেডমি বাডস 4 হ্যারি পটার এডিশন নিয়ে আমার ওপিনিয়ন কি ভাই? এক তো এটা হচ্ছে আগের TWS 2-3 বছর আগের, এবং এটার সাউন্ড কোয়ালিটি যদি আমি এই প্রাইসে বিবেচনা করি তাহলে এই প্রাইস হচ্ছে আপনি আরও অনেক ভালো ভালো TWS পাবেন। বাট এগেইন আপনি যদি আপনার কালেকশন
কালেকশন হচ্ছে আপনি TWS রাখতে চান বা স্পেশাল এডিশন বা লিমিটেড এডিশনগুলো আপনার ভালো লাগে, তাহলে আপনি এটা ডেফিনেটলি কালেক্ট করতে পারেন। কারণ আমার এটা ভালো লাগে, এটা আমার পার্সোনাল চয়েস, আমি বলবো না যে আপনার ক্ষেত্রেও জিনিসটা সেম, আপনার ওপিনিয়ন ডেফিনেটলি আলাদা হতে পারে। বাকি আপনার অনেক স্মার্ট, আপনারা বাকিটা বুঝিয়ে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। নেক্সট কি ভিডিও দেখতে চান সেটা নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং এই ভিডিওতে যদি কিছু না বুঝে থাকেন, কোনো কোয়েশ্চেন থাকে, সেটাও নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।